কেমন আছো তোমরা? তোমাদের জন্য বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব স্বপ্নবাজ মানুষদের সমন্বয়ে তোমাদের প্রিয় পরিবার অদম্য শিক্ষা পরিবারের আজকে এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সঙ্গে আছি আমি তোমাদেরই প্রিয় আপু। সো আজকে আমরা যে টপিকটা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সেল ডিভিশন। ওকে, সো at first we know that what is cell division. সেল ডিভিশন কি তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো, এবং আজকে যারা ক্লাসে আছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও অ্যান্ড ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে কমেন্ট সেকশনে জান লিখো যে আপু শেয়ার করে দিয়েছে। ওকে ওকে, দেখো তাহলে আমরা আজকে কোষ বিভাজন পড়বো না, এটা আমরা কিভাবে মনে রাখবো জানো? কবি এ মামা। ওকে, কিভাবে মনে রাখছি তাহলে? কবি কোতে কি কোষ বিভাজন আর বিতে বিভাজন, তাহলে এই এ মামা রাজশাহীতে সবাই কি বলে বলো তো? এ মামা যাবি এরকম করে বলো না সবাই? ওকে, তোমরাও কেউ বলো নাকি? কার কার বাসায় রাজশাহী আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো আপুকে। ওকে, সো এ মানে অ্যামাইটোসিস আর মাতে কি মাইটোসিস আর মিওসিস। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বলতো কোষ বিভাজন কি, তুমি বলবা এ মামা, তাহলে সে অ্যাট ফার্স্ট কনফিউজড হয়ে যাবে, তারপরে বুঝবে ওকে আই বি আন্ডারস্ট্যান্ড এ মামা মানে অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস। আচ্ছা, এইখানে অবভিয়াসলি মায়োসিস লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ওটা মিওসিসই হবে। মিওসিস হচ্ছে তোমার ইংল্যান্ড স্টাইলে, আর মায়োসিস হচ্ছে, তো যাই হোক অ্যাকচুয়ালি ওটা মিওসিসই ফার্স্ট নামকরণ করা হয়। ওকে, সো মায়োসিস মিওসিস একই জিনিস, জাস্ট এক একটা বিজ্ঞানী এক একটা নামকরণ করছে, বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা হচ্ছে কেউ ভোমারের নাম শুনেছো না? ভোমার একটা নামকরণ করেছে, ওকে, আর বিজ্ঞানী মুর একটা নামকরণ করেছে, বাট দুইটাই সেম জিনিস। ওকে, আচ্ছা, সো এখন আমরা পড়বো সেল সাইকেল। সো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আপু হোয়াট ইজ সেল সাইকেল? এই যে একটা সেল ফার্স্টে প্রডিউস হচ্ছে, দেন এটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, এটা বংশবৃদ্ধি হচ্ছে, এই যে টোটাল একটা প্রসেস একটা সার্কেলের মাধ্যমে হয়। এই যে ধরো তুমি একটা সময় ছোট্ট বাবু ছিলা, বাবু থেকে বড় হয়েছো, মানে যাকে বলা হয় একদম শৈশবের সোনালি সকাল পেরিয়ে, দেন বাল্যকালের খেলাধুলার চঞ্চলতার মাঝে, দেন তারপরে যৌবনের দোরগোড়ায় পৌঁছানোর সময়, দেন যৌবন থেকে আস্তে আস্তে তুমি বাবা হয়ে যাবা, বাবা থেকে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবা। সো বাবার পর স্টেজ বুড়ো, এই যে তোমার বিভিন্ন মাল্টি ডাইমেনশন হচ্ছে ইন ইয়োর লাইফ, এই টোটালটা সাইকেলের মাধ্যমে হচ্ছে না? আজকে তুমি এটা হচ্ছ, নেক্সট তোমার বাচ্চা এটা হবে, তোমার বাবাও সেম এই প্রসেসের মধ্যে দিয়ে এসছে। সো এই টোটাল প্রসেসটা যেমন সার্কেল একটা সাইকেল, এখানেও ঠিক এরকম একটা সাইকেল। ওকে, এটা হচ্ছে সেল সাইকেল। ওকে, সো তোমাদের কার কোনো বুঝতে প্রবলেম আছে নাকি? আপুকে একটু জানিয়ে দিও তো কমেন্ট সেকশানে। কারোর কোনো প্রবলেম থাকলে আপুকে কমেন্ট করো তো আমাকে। ওকে, এখন দেখো এই যে আমরা সেল সাইকেলকে দুইটা পর্যায়ে ভাগ করি, একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। ওকে, কারোর কোনো প্রবলেম আছে? এইবার দেখো দেখো আমাদের যে বইগুলাতে কিভাবে এক একটা জিনিস অ্যারেঞ্জ করা আছে। সো আমাদের এক ঝাঁক এক্সপিরিয়েন্স স্বপ্নবাজ মানুষ তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করে এই বইটা তৈরি করেছে। এই বই এত সুন্দর করে, তোমরা কি কখনো এত সুন্দর বাজারে কি দেখেছো? অবভিয়াসলি না। এরকম সুন্দর করে বিষয় ভিত্তিক দিয়ে তার ইনফরমেশন ফ্লো, এত সুন্দর করে সব নেমোনিক্স দিয়ে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস, এত সুন্দর পিকচার। সো তোমাদের জন্য আমাদের এত এত আয়োজন। সো তোমরা দ্রুত চলে এসো, ইনশাল্লাহ আমরা একসাথে স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাব। তো দেখো, at first we know that cell division. Okay, so it's a figure of cell division and at first we know that what is cell division. So let's go. It's a one celled, and then one cell is divided into two cell.
ওকে, দিস ইজ কল্ড সেল ডিভিশন। সো দেখো এই চিত্রটা তোমরা সবাই একটু দেখো তো কি হচ্ছে। এখানে ফার্স্টে একটা ছিল, এর মধ্যে দুইটা হয়ে যাচ্ছে, দেন মাঝখান থেকে খাজ ক্রিয়েট হচ্ছে, হয়ে মাঝখান থেকে পুরো ভাগ হয়ে দুইটা হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস সেল আর কল ডটার সেল। ওকে, কি সেল? ডটার সেল। It's a very important for any kind of admission test. So please give your opinion, what is cell division? Okay, তো বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1828 সালে সামুদ্রিক স্যালামেন্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করে। ওকে, এই যে তোমার সামুদ্রিক স্যালামেন্ডার কোষে কোষ বিভাজনটা লক্ষ্য করে, ইটস আ মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। ওকে, সো তোমরা সবাই এখানে একটা ম্যাট লিখে রাখো তো, MAT, ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, আর হচ্ছে আরেকটা, এটা ডেন্টালেও এসছে, ডেন্টাল হচ্ছে DAT, ড্যাট। ওকে, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। ওকে, আচ্ছা তোমাদের মনে যদি MBBS বা ডেন্টাল নিয়ে কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি এনি টাইম, ইনশাল্লাহ আই উইল অ্যান্সার ইউর কোশ্চেন। ওকে, সো মেডিকেল সেক্টরটা যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় MBBS, দেন ডেন্টালে যারা তারা হচ্ছে BDS। ওকে, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আন্ডারে। ওকে, অ্যান্ড সেল ডিভিশনের ফলে সৃষ্ট কোষকে কি বলে? অপত্য কোষ। একটু আগে আমি বলেছি অপত্য কোষই হচ্ছে ডটার সেল। ওকে, ঠিক আছে। সো দেখো তোমাদের জন্য এত সুন্দর অর্গানাইজ করে এত সুন্দর একটা বই, এত সুন্দর একটা ফিগার ফ্লো, দেন ওই বিষয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যা প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসছে, এত সুন্দর করে বইটা তোমাদের জন্য সাজানো হয়েছে আমাদের দিনরাত পরিশ্রম করে, যাতে তোমরা তোমাদের স্বপ্ন পূরণের গল্পকে সত্যি রূপান্তর করতে পারো। সো HSC 24 ব্যাচের যারা বিপ্লবী জুনিয়ররা আছো, শুধু কিন্তু বিপ্লব করলেই হবে না, ঠিক আছে? সো যখন আন্দোলন ছিল তখন কি বলেছিলা? যে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি করার। এখন বলবো যা যা তোরা পড়তে বয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড, অ্যান্ড ইট ইজ অ্যাবাউট প্রোফেজ। ওকে, অ্যাকচুয়ালি আমাদের মাইটোসিস হচ্ছে ইউজুয়ালি 2 টাইপস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। So karyokinesis are 5 types: prophase, prometaphase, anaphase, telophase. Okay, so there are lots of classification. We know about all classification about amatosis, mitosis and meiosis. Okay, and all the characteristic of this phase very important for HSC medical admission test. Okay, unfortunately almost all characteristic important, but unfortunately to be memorized is very difficult for a long time. That's why তোমাদের নেমোনিক্স অ্যাপ্লাই করতে হবে। আর এই নেমোনিক্সের জন্য কিন্তু আমাদের বইটা বাজারের বেস্ট। সো তোমরা সবাই দেরি না করে আজই বইটা সংগ্রহ করে নিও। কার কোনো প্রবলেম থাকলে, কোনো কোশ্চেন থাকলে বইটা নিয়ে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই একটু কমেন্ট করো যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। ওকে, আচ্ছা। সো তোমাদের কি কারো কোনো প্রবলেম হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশানে। কেউই কমেন্ট করো নাই কেন? সবাই একটু আমাকে জানিয়ে দাও প্রবলেমগুলা। সবাই আপুকে একটু প্রবলেমগুলো জানিয়ে দাও কমেন্ট সেকশানে, কোনো প্রবলেম আছে কিনা। Okay, so it's a figure of process, and here a centriole reflects Astor ray. Okay, so তোমাদের কার কোনো প্রবলেম থাকলে কিন্তু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম হচ্ছে কিনা। সবাই একটু আপুকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আচ্ছা, সো দেখো
it's a figure of process and assembly the mitotic spindles, okay, and centrosome shifting to opposite poles. So it's a two pole, there are two poles, okay. So centrosome shifting on opposite poles and the assembly of mitotic spindles, okay. And then in this figure chromosomes will two sister chromatid, okay. Each chromosome has two sister chromatid, okay. And then nuclear membrane breaks and disappear. I mean in the prophase, I mean the first phase of mitosis, nuclear membrane breaks and disappear, okay. Okay, and then nucleolus disappears. Okay, at first we know that what is amitosis. দেখো তোমাদের জন্য খুব ইজি শর্টকাট আছে। দেখো তোমরা কি বাংলায় এ মানে কি এক বা এ সব থেকে বড়, তাহলে এটা হবে ওয়ান সেল, ওকে। কি হবে ওয়ান সেল, one celled, okay. And it is also called the direct cell division, okay. So তোমরা সবাই একটু লিখে নাও তো, it's a very important English term গুলা। মাইটোসিস তো আমরা বলি, এছাড়া এটাকে আরো একটা স্পেশাল নাম আছে যেটা হচ্ছে it is called direct cell division. Direct cell division কেন বলছি? In this process, I mean in amitosis, one cell divided into two cells. There is no other phase, there is no other complex incident. That's why we called it the direct cell division, okay? Okay. So কার কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আপুকে, কোনো প্রবলেম হচ্ছে কিনা। Okay, let's go for the next slide. And the most interesting topic is mitosis. মানে mitosis, it's a very favorite to me because মানে always আমি যখন স্টুডেন্ট ছিলাম, বাচ্চা ছিলাম, স্টিল আমি বাচ্চা, বাট যখন এইচএসসিতে ছিলাম লিটারেলি আমি এখান থেকে অবভিয়াসলি কোশ্চেন অ্যান্সার করতামই, ওকে। সো এটা আমার অনেক ফেভারিট ছিল এবং এখান থেকে অবভিয়াসলি কোশ্চেন আসতো। মেডিকেল ডেন্টালে তো এসছে, প্লাস এইচএসসি, এসএসসি, এইচএসসি দুইটাতে এসছে, ওকে। সো মাইটোসিসে কি হয়, ইট ইজ অলসো কল্ড দ্য ইকুয়েশনাল সেল ডিভিশন। তোমরা আমাকে বলো তো ইকুয়েশনাল সেল ডিভিশনটা কি, কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই ইকুয়েশনাল সেল ডিভিশন? আমাকে একটু জানিয়ে দাও আপুকে। আচ্ছা, সো ইকুয়েশনাল সেল ডিভিশন মিনস এখানে তোমার আমরা কিন্তু সবাই আসছি কোন সেল থেকে বলো তো? মাদার সেল থেকে, রিপ্রোডাক্টিভ মাদার সেল। সো মাদার সেলের ক্রোমোজোম সংখ্যা, ডটার সেলের ক্রোমোজোম সংখ্যা, দে অল আর সেম। দ্যাটস ওয়াই উই কলড ইট ইকুয়েশনাল সেল ডিভিশন। মানে ইন মাইটোসিস মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকবে অপত্য কোষেও সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, কোনো চেঞ্জ হবে না, একই জাতীয় সমগুণ সম্পন্ন হবে। That's why we called it equational cell division, okay. So let's go for next point. সর্বপ্রথম মাইটোসিস প্রত্যক্ষ করেন কে? স্লাইখার, বিজ্ঞানী স্লাইখার অ্যাট ফার্স্ট মাইটোসিসটা দেখে। That's why মাইটোসিসের একটা নাম দিয়ে দেয় ক্যারিওকাইনেসিস। When you know the karyon, it means related to nucleus, okay. So it's karyokinesis, I mean division of nucleus, okay. So division of nucleus টা কি? nucleus এর বিভাজন। So nucleus টা divided হয়ে যায়, it is called karyokinesis, okay. And বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ক্যারিওকাইনেসিসকে মাইটোসিস হিসেবে অভিহিত করেন। মাইটোসিসের প্রস্তুতি পর্যায় হলো ইন্টারফেস পর্যায়, ওকে।
আচ্ছা দেখো, এখানে তোমাদের জন্য কিন্তু অনেক কিউট একটা পিক দেওয়া আছে, অনেক কিউট পিকটা। সেটা হচ্ছে এই যে এখানে কি, এটা প্রফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, অ্যান্ড এই যে এইটুকু হচ্ছে সাইটোকাইনেসিস, এইটা হচ্ছে ইন্টারফেস, এইটা হচ্ছে মায়োটোসিস। তাহলে দেখো মায়োটোসিসে সব থেকে বেশি টাইম ব্যয় হয়, তাই না? আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমার আম্মুর রান্না করতে, কাটাকুটি করতে, গোছাতে বেশি টাইম লাগে নাকি তোমার গপ গপ করে খেতে বেশি টাইম লাগে? অবভিয়াসলি তোমার আম্মুর রান্না। সো এই যে তুমি গপ গপ করে খাও, এইটা হচ্ছে তোমার সেলটা ডিভাইস হয়, আই মিন এম ফেস। আর এর আগে যে টোটাল প্রসেসটা, দিস ইজ কল্ড ইন্টারফেস। ওকে, সো তোমরা সবাই একটু ফ্রেন্ড সার্কেলে ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা তোমরা ক্লাস কমেন্ট করছো না কেন? কারো কোনো প্রবলেম হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দাও, কারো কোনো প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা, সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। আচ্ছা তাহলে দেখো, তোমার খেতে যেমন কম টাইম লাগে ঠিক তেমনই সেল ডিভিশন ফেজটা, এম ফেজটা খুবই কম। আর যে তোমার আম্মু ওটা প্রসেস করে, রান্নাবান্না করে, এইটা হচ্ছে লং প্রসেস। অ্যান্ড লং প্রসেসটা কত পার্সেন্ট, এই দেখো ইন্টারফেসটা কত পার্সেন্ট, দেখো 90 থেকে 95%। আর এম ফেজটা হচ্ছে 5 থেকে 10%। 5 থেকে 10% হচ্ছে এম ফেজ, আর 90 থেকে 95% হচ্ছে ইন্টারফেস। ওকে, তাহলে 90 to 95 হচ্ছে কি, আমাকে একটু জানিয়ে দাও আপুকে, ইন্টারফেস। ওকে, আর হচ্ছে এম ফেজ হচ্ছে 5 to 10%, only 5 to 10%। ঠিক আছে, সো কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। অ্যান্ড এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট, বাট এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবেই, এটা ছাড়া কোনো এক্সাম পসিবল না। ওকে, সো তোমাকে এই চ্যাপ্টারটা আমাদের বইয়ে তো দেখছোই, এত সুন্দর করে ইনফরমেটিভগুলো অর্গানাইজ করা, দের আর লটস অফ নেমোনিক্স, লটস অফ ফিগার্স, লটস অফ অ্যানালাইসিস। সো তোমাদের এই ফিগারগুলো কিন্তু অনেক হেল্প করবে তোমার স্বপ্ন পূরণের জন্য। সো একটু চেষ্টা করো আমাদের এই দেশ সেরা বইটি আজই সংগ্রহ করার জন্য। আসলে এই বইটার পিছনে আমাদের পুরো এক্সপার্ট এক্সপিরিয়েন্স টিচার প্যানেল দিনরাত কঠোর পরিশ্রম করে এই বইটা তোমাদের সামনে নিয়ে এসছে। ওকে, আচ্ছা তো হচ্ছে তোমরা বইটা আজই সংগ্রহ করে নিও। বইটাতে খুবই সুন্দর করে লটস অফ নেমোনিক্স, লটস অফ ক্লাসিফিকেশন, ফিগার্স, যেটা তোমাকে খুব ইজিলি মনে রাখতে হেল্প করবে। ওকে, সো তোমরা আজই বইটা সংগ্রহ করে নিও তোমার স্বপ্ন পূরণের জন্য, তোমার স্বপ্ন পূরণের গল্পকে বাস্তবে রূপান্তর করার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখেছো তো এত সুন্দর নেমোনিক্স দিয়ে বই আসলে কোথাও পাবে না। আচ্ছা, সো তোমরা এত সুন্দর করে বইটা কিন্তু সংগ্রহ করে ফেলো আজই। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। দেখেছো এত সুন্দর করে সব কোঅর্ডিনেট করা, ইনফরমেশনগুলো কালেক্ট করা, এত সুন্দর করে সব ফিগারগুলো ড্র করা, একদম ফিগারগুলো সব কিন্তু তোমাদের জন্য কালার ফিগার। ওকে, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, সবগুলো এরকম কালার ফিগার অ্যান্ড সুন্দর করে নেমোনিক্স দিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করা এবং ভেরি ইনফরমেটিভ। সো এটা নিঃসন্দেহে বাজারে সেরা বই। সো তোমরা কিন্তু আজই সংগ্রহ করে নিও।
ভালো কাজটা আগে করে ফেলতে হয়। সো আজই সংগ্রহ করে নিও, সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় পেয়ে যাবা, এছাড়া কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে। আচ্ছা, সো দেখো এবার আসি সাইটোকাইনেসিস। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আপু হোয়াট ডু ইউ মিন বাই সাইটোকাইনেসিস, একটু আগে আমি বলেছিলাম না ক্যারিয়ন যদি পাও ইটস মিনস দ্যাট ইটস রিলেটেড টু নিউক্লিয়াস, দ্যাটস দ্য সেম থিং হেয়ার। তুমি যেখানেই যদি সাইট্রো পাও ইটস রিলেটেড টু সাইট্রোপ্লাজম, সো দ্যাটস ওয়াই সাইটোকাইনেসিস মিনস ডিভিশন অফ সাইট্রোপ্লাজম. So karyokinesis means division of nucleus and cytokinesis means division of cytoplasm. Okay? So কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, দেখেছো আমাদের বই এত সুন্দর করে সব নেমোনিক্স দিয়ে কি সুন্দর করে লেখা, সব কিছু ফিগারগুলো এত সুন্দর করে আইডেন্টিফাই করে দেওয়া। এই দেখো এই ফিগারটা কত সুন্দর, এখানে আমরা সাইটোকাইনেসিসের একটা ফিগার ড্র করার ট্রাই করেছি। অ্যান্ড এই ফিগারটা এই যে ডটার সেলটা ডিভাইডেড হয়ে যায়। ইন দিস ফিগার ডটার সেলস ডিভাইডেড ইন্টু 2 পার্টস। এই যে দেখছো এত সুন্দর করে এই ফিগারটা এখানে তোমাদের জন্য রাখা হয়েছে। ওকে, সো এরকম সব সুন্দর সুন্দর ফিগার কিন্তু আমাদের বইয়ে আছে একমাত্র। তুমি কখনো বাজারে কোনো বইয়ে দেখেছো যে এত সুন্দর করে কালারফুল ফিগার ড্র করা আছে, যেখানে পাশে ইনফরমেশন গুলো কালেক্ট করে এক জায়গায় করে দেওয়া আছে, সব নেমোনিক্স দিয়ে সুন্দর করে সব যত কনফিউশন কোশ্চেনগুলো আছে সব কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো বারবার এসছে, এই যে এটা কিন্তু একটা মেডিকেলের কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা ছিল এরকম নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, এইটাই কোশ্চেন ছিল মেডিকেলে। সো এই টপিকগুলো ভেরি ইম্পর্টেন্ট, আর এই টপিকগুলো এত সুন্দর করে আমরা বইটাতে উপস্থাপন করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আসলে তোমাদের জন্যই আমাদের সব আয়োজন, ঠিক আছে? তোমাদের জন্যই আমাদের সব কিছু, তোমাদের জন্যই আজকের লাইভ ক্লাস, তোমাদের জন্যই আমাদের এত সুন্দর করে বই। সো তোমরা দ্রুত বইটা সংগ্রহ করে নিও, এবং কারো কোনো প্রবলেম থাকলে একটু জানিয়ে দিও আপুকে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্ট করো, আর যারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। অ্যান্ড দ্য নেক্সট topic is karyokinesis. I have already told what is karyokinesis. It means division of nucleus. Okay. Let's have a look for next slide. Okay. আমরা অনেক মজা করে পড়ছি, আমাদের বইটাও কিন্তু এরকম সুন্দর করেই মজা করেই সব কিছু লেখা, যেখানে তোমরা মজার ছলে শিখবে, মজার ছন্দে ছন্দে শিখবে। ওকে, দেখো আমি সবগুলা তোমাদের দেখানোর ট্রাই করেছি এত সুন্দর করে নেমোনিক্স দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ তো? এবার দেখো এইখানে আমাদের টোটাল অ্যামাইটোসিস, এইখানে এই যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে সেল সাইকেলের ফিগার। ওকে, cell cycle. It's the figure of cell cycle. In the first case, cell cycle is 2 types, interphase and M phase. Interphase abar 3 types, G1, S, G2. Okay, G1, S, G2. এই যে G1 এই টোটালটাকে কিন্তু ইন্টারফেস বলে। ওকে, আর এই যে এইটাকে হচ্ছে বলা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের আবার ফেজ আছে কয়টা? 4টা। কি কি বলো তো আপুকে? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যান্ড every phase of mitosis is very important for any kind of admission test plus HSC. ওকে, আচ্ছা, সো তাহলে তোমাদের সেল সাইকেল নিয়ে কি
কনফিউশন দূর হয়েছে? অ্যান্ড সেল সাইকেল সর্বপ্রথম কে আবিষ্কার করেছে? কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো আমাকে। এখান থেকে আরও একটা কোশ্চেন মেডিকেলে খুব আসে যে আমাদের বডিতে টোটাল কতটি সেল আছে। সো আমরা লিখব 100 মিলিয়ন বা 10⁻14 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন বা 10⁻14। ওকে, ইটস এ মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোশ্চেন। ওকে, and then it's a very important chapter for any kind of admission test. Cell cycle, cell division, amitosis, mitosis, meiosis, it's a very important. Okay, and we know that what is interphase. Okay, দেখো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে কোঅর্ডিনেশন করে লেখা আছে, এন্ড এখানে সেল সাইকেলে খুব সুন্দর একটা ফিগার আছে। লেটস গো, আমরা ফিগারটা খুব ভালো করে সলভ করি। এই যে টোটাল ফিগারে আমি ইন্টারফেস এট দ্য প্রেজেন্ট ইজ 2 টাইপস। এই যে তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? জানিয়ে দিও তো আপুকে। আচ্ছা, এই যে টোটাল ইটস 3 টাইপস। ওকে, এটা হচ্ছে G1, S আর D2। এত সুন্দর ফিগার ড্র করা, কালার ফিগার কোনো বইয়ে হয়, তোমরা কি কখনো দেখেছো? সো আমাদের বইগুলা এরকমই, এত সুন্দর করে সব নেমোনিক্স দিয়ে ইনফরমেশান সব কিছু তোমাদের জন্য আমাদের কঠোর পরিশ্রম করে এই বইটা সামনে এনেছি আমরা। সো তোমরা বইটা আজই সংগ্রহ করে ফেলো। আচ্ছা, দেখেছো বইটা এত সুন্দর করে সব কিছু ইনফরমেশনগুলো অর্গানাইজ করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস প্লাস ইনফরমেশনগুলো কোঅর্ডিনেট করা, খুব সুন্দর করে এক জায়গায় অ্যারেঞ্জ করা, এবং যে কোশ্চেনগুলো কনফিউশন থাকে আবার বারবার এক্সামে আসে, ওই কোশ্চেনগুলো কিন্তু আমরা আলাদা করে এক জায়গায় ছক ডায়াগ্রাম করে দিয়েছি এবং ফিগারগুলা এত সুন্দর করে দিয়েছি। সো তোমাদের জন্য এত ইজি হবে। অ্যাকচুয়ালি বায়োলজির সব থেকে ডিফিকাল্ট হচ্ছে মনে থাকে না। সো আমাদের বইটা তোমাদের সেই দুশ্চিন্তা থেকে তোমাদেরকে রিলিফ করবে। সিরিয়াসলি বিলিভ মি, এখানে এত সুন্দর করে সব কিছু নেমোনিক্স দিয়ে সুন্দর করে ফিগার ড্র করা আছে, মানে তুমি একদম চোখের সামনে সব কিছু দেখতে পাবে। এখানে চোখ দিয়ে দেখবে, পাশে পড়বে। সো ব্রেন অ্যান্ড এয়ার একসাথে কানেক্ট করবে। সো তোমাদের আর্লি বুঝতে পারবা, প্লাস তোমাদের পড়াটা খুব লং লাস্টিং মনে থাকবে। সো খুব সুন্দর না জিনিসটা? আচ্ছা, ঠিক আছে। সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। মাইটোসিসের বিভাজনের পর্যায়সমূহ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো এখানে খুব সুন্দর করে ফিগারগুলো ড্র করা আছে, এই যে, ঠিক আছে। অ্যান্ড এখানে প্রোফেজেরও একটা ফিগার দেওয়া আছে। প্রোফেজ, ক্রোমাটিন কনডেন্স ইনটু ক্রোমোজোম, নিউক্লিয়ার ডিসঅ্যাপিয়ার। ইটস দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ প্রোফেজ। ওকে, সো তোমার কখনো কোশ্চেনে প্রোফেজের ক্যারেক্টারিস্টিক আসতে বললে এটা অ্যান্সার করে দিবা। ওকে, সো আর কোনো প্রবলেম থাকলে আপুকে একটু জানিয়ে দিও। আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। খুব ইন্টারেস্টিং একটা ক্লাস না? So it's the second phase of mitosis and it is called prometaphase. Okay, so at first we know that what is prometaphase. Okay, so prometaphase এ কি হয় তোমরা দেখো। সো দেখো এখানে এত সুন্দর করে, এখানেও আমাদের কালারফুল ফিগার আছে। সো আমাদের বইটাতে অ্যাকচুয়ালি কি নেই, সব কিছুই আছে।
a lots of information, huge mnemonics, colorful diagram, colorful figure and মনে রাখার যা যা জন্য দরকার একটা স্টুডেন্টের জন্য সব কিছু আমরা একবারে এই বইটাতে রিপ্রেজেন্ট করার ট্রাই করেছি। সো তোমরা কিন্তু দেরি করো না, বইটা আজই কিনে নিয়ে তোমার স্বপ্ন পূরণের গল্পকে বাস্তবে রূপান্তর করো। ওকে, so and the third phase of mitosis is called metaphase. In the phase of metaphase আমাদের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। বিষুবীয় অঞ্চল কোনটা? যে আমরা যদি একটা ফিগার ড্র করি, যে এরকম একটা ফিগার, সো এই ফিগারে মাঝ বরাবর ইট ইজ কল্ড ইকুয়েটর এরিয়া। ওকে, ইকুয়েটর। সো ইকুয়েটরে আমাদের ক্রোমোজোমগুলো এসে বিন্যস্ত হয়, and it's the name of mitosis. okay, মেটাকাইনেসিস। প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। সো একটা সেল যেমন ডিভাইডেড হয়ে দুইটা ডটার সেল ক্রিয়েট করে, the same thing happening in this phase is centromere divided into two new daughter centromere. okay, so let's have a look for next slide. এত সুন্দর করে ইনফরমেশন, আমারই তো মনে হচ্ছে আমি আবার পড়া শুরু করে দিই এই বইটা নিয়ে। আমার এই বইটা দেখলে আবার পড়তে ইচ্ছে করে ইন্টারে। ওকে, সো and the fourth phase of mitosis is called anaphase. So ana means motion. okay, ana means কি? motion. so anaphase এ কি হয় আমাকে একটু জানিয়ে দিও তো আপুকে। এই যে anaphase এর সেন্ট্রোমিয়ার গুলো পূর্ণ বিভক্তি হয়ে যায়, মেরুগুলো একমুখী হয়ে যায়। so it's a very important chapter, any important characteristic. okay, and the last phase of mitosis is called telophase. what do you mean by telophase? telophase মানে the last phase. okay, আচ্ছা, ক্রোমোজোমগুলোর জল যোজন হয়, এখন জল আবার ভেতরে আসা শুরু করে। ওকে, সো জল যোজন হয়, জল যোজন হইলে কি হবে? ও আবার হচ্ছে মোটা হতে থাকবে। ওকে, অ্যান্ড ক্রমশ লম্বাও হতে থাকবে, অ্যান্ড দুইটা ভাগে ভাগ হয়ে যায়, মাঝখানে একটা কোষ প্লেট ক্রিয়েট হয়, কোষ প্লেট ক্রিয়েট হয়ে উপরে একটা নিচে একটা টু সেল হয়ে যায়। ওকে, দেখেছো আমাদের বইগুলো এত সুন্দর করে ফিগারগুলা তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। ফিগারগুলো কিন্তু দেখলেই তোমাদের পড়া মনে থাকবে। কালারফুল ফিগার, ইনফরমেশন এত সুন্দর করে অ্যারেঞ্জ করা, সব কিছু মাশাআল্লাহ। সো তোমরা দেরি না করে বইটা আজই সংগ্রহ করে নিও। বাংলাদেশের সব থেকে বড় জনপ্রিয়, যারা হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য, স্বপ্ন ছোঁয়ার গল্পে অদম্য শিক্ষা পরিবার, তোমরা এই পরিবারের সাথে যুক্ত হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করো। আসলে আজকে তো আমি তোমাদের দেখালাম যে আমাদের বইটাতে অ্যাকচুয়ালি কি নেই, সব কিছু আছে। হিউজ ইনফরমেশন, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস, লটস অফ mnemonics অ্যান্ড কালারফুল ফিগার, যেটা বাজারে কোনো বইয়ে নাই। সো আমাদের বইটা কিন্তু অন্যান্য সব বইয়ের থেকে খুবই এক্সেপশনাল অ্যান্ড ভেরি ইফেক্টিভ তোমার স্বপ্ন পূরণের গল্পকে বাস্তবে রূপান্তর করার জন্য। সো আজই সংগ্রহ করে নিও বইটা। আসলে ভালো জিনিস তাড়াতাড়ি করতে হয়, সো দ্যাটস ওয়াই তোমরা আজই বইটা সংগ্রহ করে নিও তোমার স্বপ্ন পূরণের জন্য। আর আমরা এক ঝাঁক স্বপ্নবাজ মানুষ, যারা স্বপ্ন দেখি, স্বপ্নকে আমরা আলিঙ্গন করি, সেই স্বপ্নবাজ মানুষদের পাশে তোমরা চলে এসো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন একদিন পূরণ হবে। আমরা সবাই স্বপ্ন দেখি। আসলে সৈয়দ আবদুল্লাহ আবু সাইদের সেই কথা, মানুষ তার স্বপ্নের সমান বড়। সো আমরা আলোকিত মানুষ চাই, আমরা আলোকিত হতে চাই, আমাদের চারপাশ আলোকিত করতে চাই। তো এর জন্য তোমরাও আমাদের কাছে এসো,
আমরাও আলোকিত হই, আমাদের সাথে তোমরাও এসে তোমরাও আলোকিত হও, এবং আমরা আলোকিত বাংলাদেশ চাই। আলোকিত মানুষ হলেই আলোকিত বাংলাদেশ সম্ভব। সো আমাদের স্বপ্নের যে সোনার বাংলা, সেই সোনার বাংলা বাস্তবায়ন হোক, এবং আমরা যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করি ইনশাআল্লাহ। তো সবশেষে বলতে চাই, স্বাধীন দেশ, মুক্ত আকাশ, কিসের আবার ভয়, বুকের সাহস মনের তেজে করতে হবে জয়। সো তোমরা জয় করো বুকের সাহস মনের তেজে। স্বাধীন বাংলাদেশ 2.0-তে তোমাদের সবাইকে স্বাগত। যা লক্ষ লক্ষ মানুষের হাত ধরে এই বাংলাদেশ আলোকিত হোক, আমরা আলোকিত হই, আর আমরা তোমাদেরকেও আলোকিত করতে চাই। তোমরা এসো আমাদের কাছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবশেষে বলতে চাই, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা। সো তোমাদের সবাইকে আজকের মতো আমাদের এই স্বপ্নবাজ মানুষদের প্ল্যাটফর্ম থেকে শেষ করছি। সো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক শুভকামনা। আর দ্রুত আমাদের বইটা সংগ্রহ করে নিও, আর দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। অনেক অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ, শুভকামনা সবাই।